কেরিয়ার যেসব জায়গায় আটকে যায়, দিক নির্দেশনার অভাব, কি করতে চাই, কোথায় যেতে চাই এটা পরিষ্কার না থাকলে কেরিয়ার ভাসমান হয়ে যায়। স্কিল গ্যাপ, কাজের চাহিদা আর নিজের দক্ষতার মধ্যে পার্থক্য তৈরি হলে অগ্রগতি থেমে যায়। কমফোর্ট জোনে আটকে রাখা, নতুন কিছু শেখার সাহস না থাকলে বা ঝুঁকি নিতে না চাইলে কেরিয়ার একই জায়গায় ঘুরপাক খাবে। মেন্টরশিপ ও নেটওয়ার্কের অভাব, একা একা সব শিখতে গেলে সময় বেশি লাগে, ভুলও বেশি হয়। গাইড ও সঠিক কালেকশন না থাকলে পথ কঠিন হয়। ইমোশনাল ইন্টেলিজেন্সের দুর্বলতা, শুধু টেকনিক্যাল জ্ঞান যথেষ্ট না, মানুষ সামলানোর ক্ষমতা না থাকলে কেরিয়ার আটকে যায়। সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, কখন চাকরি বদলাতে হবে, কখন শেখায় বিনিয়োগ করতে হবে, কখন না বলতে হবে, এই সিদ্ধান্তগুলো ভুল হলে কেরিয়ার থেমে যায়। পারফরমেন্সে ধারাবাহিকতা না থাকা, এক সময় ভালো কাজ করে পরে ঢেলে দিলে গ্রোথ বন্ধ হয়ে যায়। অফিস রাজনীতি ও নেতিবাচক পরিবেশ, কর্মস্থলে টক্সিক পরিবেশ বা রাজনীতির কারণে মেধা অনেক সময় চাপা পড়ে যায়। এক্সপোজার বা ভিজিবিলিটির অভাব, কাজ করেও যদি কেউ না জানে আপনি কি করছেন তবে স্বীকৃতি আসবে না, এটাও কেরিয়ার আটকে যাবার অন্যতম প্রধান কারণ। কেরিয়ার মেন্টরশিপ এত কেন গুরুত্বপূর্ণ? একজন ভালো মেন্টর তোমার কেরিয়ারের গতি 3 গুণ বাড়াতে পারে। কেরিয়ার হলো এক লম্বা যাত্রা, পথ চিনতে গুগল ম্যাপ লাগে, কিন্তু কেরিয়ার চিনতে লাগে মেন্টর। কেরিয়ার হলো যুদ্ধক্ষেত্রের মতো, এখানে দিক হারানো খুব সহজ, কিন্তু একজন সঠিক মেন্টর থাকলে সেই হারানো যুদ্ধ জিতে ফেলা যায়। আমি নিজেও শিখেছি, মেন্টর শুধু পরামর্শ দেন না, তারা তোমার চোখে সম্ভাবনার আলো জ্বালিয়ে দেন। দিক নির্দেশনা, অনেক সময় আমরা জানি না সামনে কোন রাস্তায় হাঁটবো। মেন্টর নিজের অভিজ্ঞতা দিয়ে সঠিক দিকটা বুঝতে সাহায্য করেন। অভিজ্ঞতা থেকে শেখা, নিজের ভুল থেকে শেখা ভালো, কিন্তু নিজের ভুল করলে সময় নষ্ট হয়। মেন্টরের ভুল শুদ্ধ অভিজ্ঞতা থেকে শিখলে সময় ও এনার্জি দুটোই বাঁচে। নেটওয়ার্ক ও এক্সপোজার, মেন্টরের মাধ্যমে নতুন কানেকশন, সুযোগ আর দরজা খুলে যায়, যা একা পেতাম না। চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা, কেরিয়ারে ঝড়ঝাপটা আসবে, মেন্টর পাশে থাকলে সেই ঝড়টা সামলানো সহজ হয়। সেলফ কনফিডেন্স, মেন্টর যখন বলেন তুমি পারবে, তখন ভেতরে ভরসা জেগে ওঠে। এই মানসিক শক্তি কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করে।